এই কি খোঁজেন? আর বললেন না, টুভালু খুঁজি। টুভালু টুভালু? টুভালু কি টুভালু একটা দেশ। দেশ? কোন জায়গায়? এই যে প্রশান্ত মহাসাগরের মাঝখানে। দেখি তো। দেখেন তো পান কিনা। এখানে তো অনেক দ্বীপ, এর মধ্যে খুঁজে বের করা তো মুশকিল। এইটাই, এই যে এইটাই টুভালু। হ্যাঁ, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পুঁচকে দ্বীপরাষ্ট্র টুভালু সাগরের তলে হারিয়ে যাচ্ছে, কারণ জলবায়ু পরিবর্তন। কিন্তু শুধু টুভালু নয়, বাংলাদেশ এবং ভারতের বড় একটি অংশও সাগরের নিচে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, বাংলাদেশ, চীন, ভারত ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো ঝুঁকির মুখে রয়েছে। টুভালু হয়তো পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে না, কিন্তু রাষ্ট্র হিসেবে এর অস্তিত্বের বিষয়টি কী হবে তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে। অনেকের জন্যই টুভালুর ঘটনা একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে, কারণ আগামী 25 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে আনুমানিক 120 কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। কিন্তু কোনো একটা দেশের এলাকা যদি হারিয়ে যায়, তাহলে কি সেটা আর দেশ থাকে? দেশ কাকে বলে? সাধারণত একটি দেশের মূল উপাদান হিসেবে বিবেচনা করা হয় এলাকা, জনগোষ্ঠী, সরকার এবং কূটনীতি। কিন্তু যদি আমরা এটি সরিয়ে ফেলি, তবে কি হবে? অধিকাংশ মানুষ মনে করেন এলাকা মানেই কেবল স্থলভাগ, কিন্তু আন্তর্জাতিক আইন ঠিক সেটা বলে না। আকাশসীমাও একটি এলাকা। দ্বিতীয়ত এবং ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন অনুযায়ী নির্ধারিত সমুদ্র অঞ্চলও স্থায়ী হিসেবে গণ্য হয়। উদাহরণস্বরূপ, মানচিত্রে টুভালুকে হয়তো খুব ছোট দেখায়, কিন্তু এর সমুদ্রসীমার বিস্তৃতি প্রায় জাম্বিয়ার সমান বিশাল এক অঞ্চল জুড়ে। দ্রুত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে টুভালুতে বসবাস যদি ক্রমশ কঠিন হয়ে পড়ে, তবে সেখানকার মানুষ কোথায় যাবে? টুভালু অন্যান্য দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বের প্রথম দ্বিপাক্ষিক জলবায়ু অভিবাসন চুক্তি। এর আওতায় প্রতি বছর টুভালুর 280 জন নাগরিক স্থায়ীভাবে সেখানে বসবাস করতে পারবেন এবং নিজেদের রাষ্ট্রীয় পরিচয় বজায় রেখেই শিক্ষা এবং অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও কল্যাণমূলক ব্যবস্থার সুবিধা ভোগ করতে পারবেন। তবে সমস্যা এখানেই শেষ নয়। একটি দেশের অনেক নথিপত্র বা দাপ্তরিক বিষয়বস্তুও থাকে। টুভালুর কাছে এরও একটি পরিকল্পনা রয়েছে। ব্লকচেইনে সংরক্ষিত একটি ডিজিটাল পাসপোর্টের মাধ্যমে আমাদের জনগণ অনলাইনে সরকারি কার্যক্রম পরিচালনা করতে পারবে। নির্বাচন ও গণভোট থেকে শুরু করে জন্ম, মৃত্যু ও বিয়ে নিবন্ধনের মতো বিষয়গুলো এর অন্তর্ভুক্ত হবে। আর এরপরই আসে সবচেয়ে জটিল প্রশ্নটি, একটি জাতির স্মৃতির কি হবে? কারণ একটি দেশ মানে আরও অনেক কিছু: ভাষা, রীতিনীতি, গল্পগাথা। আমাদের উৎসবের প্রাণবন্ত নাচগুলো ডিজিটালাইজ করা হবে এবং সেগুলো আমাদের ডিজিটাল আর্কাইভের অংশ হয়ে উঠবে, যা টুভালুর মূল সত্তাকেই বহন করবে। অনেক রাষ্ট্রই তাদের কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু টুভালুর ক্ষেত্রে পুরো দেশটাই অনলাইনে চলে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প আছে বলে মনে হয় না। পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান জানাতে পারেন মন্তব্যে। আপনার প্রশ্ন, আমাদের 3 মিনিটের উত্তর।